আপনারা সাবধান হয়ে যান। আর 25 দিন পর আমাদের সরকার গঠন হবে। আমাদের আন্ডারে আপনাদের চাকরি করতে হবে। বিজেপির মুখ্যমন্ত্রী হবে। পুলিশকে এই ভাষাতে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। বুঝুন কাণ্ড। এখনো ক্ষমতায় এলো না আর তার আগেই পুলিশকে চমকাচ্ছেন বিজেপি প্রার্থী। বলছেন ক্ষমতায় এলে আমাদের আন্ডারে আপনাদের চাকরি করতে হবে। কত বড় স্পর্ধা একবার ভাবুন। এক ঝলকে দেখুন বিজেপি প্রার্থী সেই হুঁশিয়ারির ভিডিও। চৌধুরীকে গ্রেফতার করবেন কথা দিন। আপনারা সঞ্জয় চৌধুরীকে গ্রেফতার করবেন কথা দিন। আজ রাতের মধ্যে সঞ্জয় চৌধুরী গ্রেফতার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ বলুন। অভিযোগের পর আমাদের মন্ডল সভাপতি সিলিন্ডার আক্রান্ত হয়েছে সিনেমায় কুন্ডু। আমরা কেস করেছি নন অ্যাভেলেবল সেকশন, এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আজ 10 দিন হয়ে গেল। আপনাদের উপর ভরসা কি করে করবো? আমাদের পারমিশনের প্রোগ্রাম, আমি ক্যান্ডিডেট, আমাদের পারমিশনের প্রোগ্রাম মঞ্জুলা অ্যাটাক হয়েছে, সুদীপ মন্ডল অ্যাটাক করেছে। আপনারা কোন রকম কোন স্টেপ নিয়েছেন তার বিরুদ্ধে? আমরা প্রত্যেকটা অভিযোগ করেছি। আপনারা অভিযোগের পরও নন অ্যাভেলেবল সেকশন আমরা গ্রেফতার করেননি। আর লিখিত অভিযোগ হয়েছে, এবারে কপি দিতে পারি। আপনারা কেন আমাদের মন্ডল সভাপতি, পার্টির সর্বোচ্চ পদ, মন্ডল সভাপতি গ্রেফতার হওয়ার পর আপনারা কেন হচ্ছে আপনারা অ্যারেস্ট করেননি? এটা করছি আমি লাইনটা দেখলেন তো সেই ভিডিও। একেবারে আঙুল উঁচিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দিচ্ছেন ওই বিজেপি প্রার্থী এবং এটাও বলছেন যে আমাদের আন্ডারে আপনাদের চাকরি করতে হবে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আর এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারের বেশ কিছু অঞ্চলে তৃণমূল এবং বিজেপি কর্মীদের অত্যাচার করছে, মারধর করছে, তাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনই অভিযোগ তুলে রবিবার রাতে বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিজেপি। নেতৃত্বে ছিলেন ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা। গুসকরা সংলগ্ন ঝর্ণা মোড়ে অবরোধের জেরে প্রায় 1 ঘন্টা স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। আটকে পড়ে বহু যানবাহন। এমনকি অবরোধের জেরে আটকে পড়েছিল নির্বাচনী কাজে যাওয়া পুলিশের গাড়িও। ভাতার থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে তর্ক বিতর্কের মুখে পড়তে হয়। ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা পুলিশকে আঙুল দেখিয়ে একেবারে ধমক দিয়ে বলেন, আপনারা তৃণমূলের দালালি করছেন আর 25 দিন পর আমাদের সরকার গঠিত হবে। আমাদের আন্ডারে আপনাদের চাকরি করতে হবে। আপনারা সাবধান হয়ে যান। বিজেপির মুখ্যমন্ত্রী হবে রাজ্যে। একবার শোনাবো বিজেপি প্রার্থী সৌমেন কারফার বক্তব্য। প্রতিদিন আমাদের লোকজনদের উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। আমাদের মন্ডল সভাপতি আক্রান্ত হয়েছে, আমাদের ঝাড়ুলা একজন বুথের সভাপতি আক্রান্ত হয়েছে, আজকে বাসুদায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, আক্রমণ হয়েছে। আজকে সাহেবগঞ্জ একে স্বর্ণচারীরা আক্রমণ হয়েছে। কাশীপুরে আমাদের জহরদা আদিবাসী আমাদের কার্যকর্তা তাকে মেরেছে। প্রতিদিন আমরা কমপ্লেন করছি, পুলিশ বলছে দেখছে, আমরা মার খাচ্ছি, ঘুরিয়ে আমাদের নামে মিথ্যা এফআইআর হয়ে যাচ্ছে। এই হচ্ছে পুলিশের চরিত্র। তো আমরা তার জন্য আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছি। এখানে আমরা ঝর্ণা মোড়ে সিউড়ি রোড, বর্ধমান সিউড়ি রোড গুসকরার আগে অবরোধ করেছি। গুসকরা থেকে 3 কিলোমিটার আগে, এটা আমাদের ভাতার বিধানসভার মধ্যে পড়ে, ভাতার থানার মধ্যে, যেটা শান্তিনিকেতন হয়ে সিউড়ি যাচ্ছে এই রোড। এবং আরেকদিকে আমাদের বর্ধমান কাটোয়া রোড, ভাতার থানার সামনে একদম বর্ধমান কাটোয়া রোড অবরোধ হয়েছে কয়েক ঘন্টা ধরে। আমরা পুলিশকে বলেছি আজ রাতের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে কালকে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। বললাম তো আপনাদের উপরে ভরসা নেই। আমরা আন্তরিকভাবে দুঃখিত এলাকার মানুষের অসুবিধা হওয়ার জন্য, কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই সরকারকে উপরে ফেলতে হবে। ভাতারের সাহেবগঞ্জ 1 নম্বরের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী সঞ্জয় চৌধুরীকে পরদিন 10টার মধ্যে গ্রেপ্তারের দাবি তোলেন সৌমেন। গ্রেপ্তার না হলে ভাতারে আবারও এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তিনি। এবার শোনাবো আরো একবার ঠিক কি বলেছেন সৌমেন কারফা বিজেপি প্রার্থী, তার বক্তব্য। প্রতিদিন আমাদের লোকজনদের উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। আমাদের মন্ডল সভাপতি আক্রান্ত হয়েছে, আমাদের ঝাড়ুলা একজন বুথের সভাপতি আক্রান্ত হয়েছে। আজকে বাসুদায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, আক্রমণ হয়েছে। আজকে সাহেবগঞ্জ একে স্বর্ণচারীরা আক্রমণ হয়েছে। কাশীপুরে আমাদের জহরদা আদিবাসী আমাদের কার্যকর্তা তাকে মেরেছে।
তা প্রতিদিন আমরা কমপ্লেন করছি, পুলিশ বলছে দেখছে, আমরা মার খাচ্ছি, ঘুরি আমাদের নামে মিথ্যা এফআইআর হয়ে যাচ্ছে। এই হচ্ছে পুলিশের চরিত্র। তো আমরা তার জন্য আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছি। এখানে আমরা ঝর্ণা মোড়ে সিউড়ি রোড, বর্ধমান সিউড়ি রোড গুসকারার আগে অবরোধ করেছি। গুসকারা থেকে 3 কিলোমিটার আগে, এটা আমাদের ভাতার বিধানসভার মধ্যে পড়ে, ভাতার থানার মধ্যে, যেটা শান্তিনিকেতন হয়ে সিউড়ি যাচ্ছে এই রোড। এবং আরেকদিকে আমাদের বর্ধমান কাটোয়া রোড, ভাতার থানার সামনে একদম বর্ধমান কাটোয়া রোড অবরোধ হয়ে আছে কয়েক ঘন্টা ধরে। আমরা পুলিশকে বলেছি আজ রাতের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না হলে কালকে আমরা আবার আরো বৃহত্তর আন্দোলনে যাব। পুলিশ তো এসেছিল অবরোধ তুলতে, কি বললেন? বললাম তো আপনাদের উপরে ভরসা নেই, ভরসা নেই। আমরা আন্তরিকভাবে দুঃখিত এলাকার মানুষের অসুবিধা হওয়ার জন্য, কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই সরকারকে উপরে ফেলতে হবে, এই সরকারকে উপরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আর ভাতারে তৃণমূল হারছে জেনেই তো সব আক্রমণ করছে। আপনি লিখে নিন 4 তারিখে ভাতারে যখন রেজাল্ট বেরোবে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, তৃণমূল ভ্যানিস। পুলিশ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তো কি করবেন আপনারা? আমরা অবরোধ করব, আন্দোলন করব, নির্বাচন কমিশনকে আমরা জানাবো। দরকার হলে যারা যারা যে সমস্ত অফিসার বা যে সমস্ত প্রশাসনিক আধিকারিক আছেন তাদের বাই নেম কমপ্লেন করে তাদেরকে ভাতার থেকে সরানোর ব্যবস্থা করবো আমরা। আপনাকে বলতে শোনা গেল এই অবরোধেতে যে কয়েকদিন বাদ আপনারা সরকার গঠন করছেন এবং আপনাদের আন্ডারে কাজ করতে হবে। একদম কোনো সংশয় নেই। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে এবং ভাতার বিধানসভা জিতবে বিজেপি, আমাকে লিখে রাখুন। আমি যদি রাজনীতির র বুঝি, ভাতার বিধানসভা বিপুল মার্জিনে জিতবে। ঠিক আছে, কতক্ষণ চলবে অবরোধ? আমরা করলাম প্রায় ঘন্টা খানেকের উপর। আমরা তো সাধারণ মানুষের কোনো অসুবিধা করতে চাই না, সেই জন্য আমরা অবরোধ তুলে নেব। পুলিশের অনুরোধ নয়, সাধারণ মানুষের কষ্টের জন্য। কারণ সাধারণ মানুষ সারাদিন পর কাজকর্ম করে বাড়ি ফিরছেন, কেউ কেউ বাবা মায়ের ওষুধ নিয়ে যাচ্ছেন, ছেলের খাবার নিয়ে যাচ্ছেন, স্ত্রী সন্তান, বাবা মা ভাই বোন সবারই সঙ্গে সারাদিন কাজ করার পর রাত্রেবেলা গিয়ে একটু সময় কাটাবেন। আমরা তাদের এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, আপনাদের উপরে আক্রমণটা কারা করেছে? তৃণমূল করেছে। আমরা যদি মনে করে যে আক্রমণ করবো, আমরা দুর্বল লোক, কিন্তু পুলিশ সরে যাক, 24 ঘন্টার মধ্যে ভাতার তৃণমূলকে হাওয়া করে দেবো। পুলিশ সরে যাক, 24 ঘন্টার মধ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা ল আওয়ার পিপল, আমরা আইন মানা লোক, ল আওয়ার পিপল, আমরা আইন মানা লোক। তার জন্য আমরা অবরোধ আর করতে চাই না। আমরা আইন মেনে ল আওয়ার পিপল, কথা বলেছিলাম 8:55, আমরা অবরোধ তুলে নিচ্ছি। ধন্যবাদ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।